মামা আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, ফয়সালের তো রোজা হয় না। হ্যাঁ, ও তো নামাজই পড়ে না, ওর রোজা হবে কিভাবে? তোরা কেমনে জানলি যে ওর রোজা হয় না? ধর বেটা, তুই জানোস না তাই। ও শুধু রোজার নামে না খায়া থাকে, বুঝছস? ও সারাদিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না, না ফজর না জোহর, আর সারাদিন তো আকাম কুকাম আছেই। এর কি রোজা হবে? তাহলে তো তোদেরও তেমন রোজা হয় না। তাই নাকি হাজী সাহেব? আমাদের রোজা কেন হয় না? তোরা সারাদিন রোজা রেখে এখন ইফতারের সময় আরেকজনের গীবত করতেছিস, তোদেরও তো রোজা হবে না। আরে হাজী সাহেব, এটা আপনি কি বললেন? আমরা তো একটা লোকের দোষ ত্রুটি বিশ্লেষণ করছি, আপনি মনে হয় দর্শন পড়েননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো সমালোচনা করতেছি, আর সমালোচনা হলো প্রতিটা নাগরিকের অধিকার। নিজেদের রোজা ঠিক নাই, এ প্যাকেট দে। আর একজনের আবার দোষের সমালোচনা। তাহলে আমরা অন্যদের সমালোচনা বাদ দিয়ে নিজেদের সমালোচনা করি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, কর কর। এই যেমন আমার বন্ধু সীমান্ত একটা রোজাও করে না, কিন্তু কেন প্রশ্ন রেখে গেলাম। এই রোজা রাখলে আমার মাথা ঘরে, বমি পায়, গা ঝিমঝিম করে, প্রস্রাবও হয় না, আমি তো এই কারণে রোজা রাখি না। এটা আমার কি দোষ? হাজী সাহেবের কথা নাই বাদই দিলাম, আমাদের যে এতক্ষণ ধরে রেজওয়ান জ্ঞান দিল, সে তো নিজেও এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই প্রশ্ন আমি স্বয়ং রেজওয়ানের কাছে রেখে গেলাম। এই শালা, তুই তো নিজেও নামাজ পড়ছ না, আসলে নামাজ পড়ছস? এই, আমি নামাজ পড়ি না এটা তোকে কে বললো? এই তো রাজু বলছে, সবই জানে তোর বিষয়ে। এই শালা, আমি যে নামাজ পড়ি না এই কথা অন্যজনের কাছে বলে বেড়াস, অথচ তুই যে নামাজ পড়িস না তা তো বলিস না। রোজা থেকে যে গার্লফ্রেন্ডের সাথে চুমাচাটি করো, এই কথা কি কেউ জানে না? তোর কি রোজা হয়? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলি, এটা একটা ইতিবাচক দিক। আর তুই সারাদিন রোজা রাখার পর রাত হলে যে মোবাইল নিয়ে ওয়াশরুমে যাস আর গোসল করে বেরোস, এটা কি? হ্যাঁ, আর হচ্ছে যে তুই বন্ধুদের সাথে কথা বলিস না, গেম খেলিস, আর হচ্ছে যে অশ্লীল ভাষায় গালিগালাজ করিস, এটা কি আমাকে জবাব দে? সি সি সি, তোদের কারোরই তো রোজা হয় না রে। ওই যে বেরোজাদার ব্যক্তি আমাদের রোজার বিচার করতেছে। এই সীমান্ত, তুই যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু তোরা আর ইফতার করতে দিব না। তুমি আর কথা বলো না শোনা, তুমি সারা রাত জেগে থাকো, সারাদিন ঘুমাও, আর ইফতারির 5 মিনিট আগে ঘুম থেকে উঠে পাঞ্জাবি টাঞ্জাবি পরে ইফতার করতে আসো। তোমার কি রোজা হয়? আমি অ্যাটলিস্ট এখানে সবার থেকে বেশি ভালো ভাবছিলাম রেজন রে। তোর তো গার্লফ্রেন্ড আছে, সেরিতে ডেকে যায়। আমার তো আর গার্লফ্রেন্ড নাই যে আমাকে সেরিতে ডাকবে। আমার কষ্ট তো আর বুঝবি না, এজন্য আমি সেরি খেয়ে তারপরে একবারে ঘুমাই যাই। তাই বলে তুমি ইফতারের আগে আগে ঘুম থেকে উঠবা? এই আমিন, একটু আগে তো তুইও ঘুম থেকে উঠে আসলি। কথা ওইটা না, কথা হইলো তোরা তো কেউ নামাজ পড়িস না মামা। রোজা রাখার কোনো মানে আছে? সারাটা দিন না খায় এত কষ্ট করস, অথচ নামাজই পড়স না। ইয়া আল্লাহ। আজকে জুমার নামাজ পড়ছস? এ মামা, আজকে শুক্রবার। এ রাজু, আজকে শুক্রবার? এই বেটা, আজকে শুক্রবার কিসের? আজকে বৃহস্পতিবার। শুক্রবারের দিনকে বৃহস্পতিবার বানাস, আবার ইফতার করতে বসে মানুষের সমালোচনা করস। মামা আমরা এসব সমালোচনা বাদ দেই, আর 2 মিনিট আছে মুড়ি মাখা। হ্যাঁ, এগুলো বাদ দে রে, এগুলো করলে পাপ হবে। মুড়ি ঢাল। যাই হোক, সমালোচনা করে লাভ নেই, ইফতারি আর রোজা টাইমে। ঠিক মামা ঠিক, সবাই কম বেশি দিক আছে, সমালোচনা আছে।